নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে বাড়িতে খুব সহজেই সামান্য উপকরণ দিয়ে চকলেট কেক বানানো যায় সেই রেসিপি শেয়ার করব। আর এই কেকটা বেক করব, তাও আবার মাইক্রো ওভেন এবং কেক টিন ছাড়াই। বাড়িতে থাকা কিছু সামান্য সামগ্রী দিয়ে এই কেকটা বানানো হলেও খুব স্পঞ্জি হয় আর এর টেস্টও হয় অসাধারণ। আর এই কেকের উপকরণগুলি বাড়িতে থাকা চায়ের কাপ এবং চা চামচের মাপ করে আমি মেপে দেখাচ্ছি, যাতে সবাই বাড়িতে খুব সহজে ট্রাই করতে পারে। কারণ কেক বানাতে হলে মাপগুলো ঠিকঠাক না হলে কেকটা একেবারে সফট হবে না। তাই আশা করছি আজকের এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করলে তোমাদেরও বানানো কেকটা খুব সফট আর স্পঞ্জি হবে। তাহলে চলো রেসিপিটা শুরু করে ফেলি। এর জন্য নিয়েছি 1 কাপ ময়দা, হাফ কাপের একটু কম সাদা তেল, 1.25 কাপ চিনি, 4 চামচ কোকো পাউডার, 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, 1 চিমটে লবণ, 2টো ডিম। এখানে আমি একই সাইজের কাপের মাপ করে এই 3টে উপকরণ দেখিয়েছি, যাতে তোমাদের সবার বুঝতে সুবিধা হয়। নিয়েছি হাফ কাপ মতো লিকুইড দুধ আর নিয়েছি ভ্যানিলা এসেন্স। এর জন্য ডিমের আষ্টামি গন্ধটা চলে যাবে। এবার একটা বড় বাটি নিয়ে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে এক এক করে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, কোকো পাউডার, লবণ, এই শুকনো উপকরণগুলো নিয়ে নিলাম। এবার এই সব শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নিয়ে একটু চেলে নিতে হবে। এই কেক বানানোর সময় একটা টিপস মনে রাখতে হবে, যে কোনো কেক বানানোর সময় ব্যাটার তৈরি করার আগে অবশ্যই করে কিন্তু সব শুকনো উপকরণগুলোই ভালো করে চেলে নিতে হবে। তা না হলে কেকটা সফট আর স্পঞ্জি হবে না। তাই ভালো কেক তৈরি করার জন্য এই স্টেপটা অবশ্যই মাথায় রাখতে হবে। সব শুকনো উপকরণগুলো চালার পর এগুলো অবশিষ্ট রয়ে গেছে, যেগুলো বাদ দিয়ে দেবো। দেখো, সবকিছু ভালো করে চালা হয়ে গেছে। এবার একটা মিক্সির বড় পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম, 1.25 কাপ মতো চিনি, হাফ কাপের থেকে একটু কম মাপ করে সাদা তেল আর হাফ কাপ লিকুইড দুধ। এবার এই সবকিছু একসাথে মিক্সিতে ব্লেন্ড করে নেব। মিক্সিতে সবকিছু ব্লেন্ড করা হয়ে গেছে। এবার একটা বড় বাটি নিয়ে তার মধ্যে এটা ঢেলে দিচ্ছি। এই কাজটা তোমরা মিক্সিতে না করে হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে পারো। তবে যেহেতু গুঁড়ো চিনি ইউজ করিনি, তাই ফেটানোর কাজটা মিক্সিতে করলে তাড়াতাড়ি এবং ভালো হবে। এরপর এর মধ্যে সব শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে মিক্স করব। এই সময় সব শুকনো উপকরণগুলো একসাথে দেওয়া যাবে না, 2 থেকে 3 বারে দিয়ে এগুলোকে মিক্স করতে হবে, তাহলে কেকের ব্যাটারটাও ভালো তৈরি হবে। তবে আর এই সময় মিক্সিতে দিয়ে এগুলোকে মিক্স করার দরকার হবে না, শুধু হাত দিয়ে হ্যান্ড ব্লেন্ডার বা একটা চামচের সাহায্যে মিক্স করলেই হবে। অন্যদিকে একটা বড় কুকার নিয়ে নিয়েছি আর তার মধ্যে অল্প বালির একটা লেয়ার করে নিয়েছি। এবার এই বালির ওপর একটা স্ট্যান্ড রেখে দিলাম আর এরপর কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি, সেই সঙ্গে সিটিটাও খুলে নিলাম। এবার এই অবস্থায় 10 মিনিট মতো কুকারটাকে গরম করে নিচ্ছি আর আবারও ব্যাটারটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ফেটিয়ে নিচ্ছি। শুধু চামচ বা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ফেটানোর সময় একদিকে ঘুরিয়েই কিন্তু ফেটাতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স। এতে কেকের ফ্লেভারটা খুব ভালো আসবে। আর যেহেতু ডিম দিয়েছি, তাই ডিমের আষ্টামি গন্ধটাও চলে যাবে। এই সময় যে কোনো ড্রাই ফ্রুটসও দেওয়া যেতে পারে, তবে আমি যেহেতু প্লেন চকলেট কেক বানাবো, তাই কোনো ড্রাই ফ্রুটসই দিলাম না। আর তোমরা যারা চকলেট কেক বানাতে চাও না, তারা কোকো পাউডারটা স্কিপও করতে পারো, তাহলেই নর্মাল কেক তৈরি হয়ে যাবে। আমার ব্যাটারটা খুব ভালো করে ফেটানো হয়ে গেছে আর এটা ফেটানোর পর এটা এইরকম হবে, খুব পাতলাও হবে না আবার খুব গাঢ়ও হবে না। এবার কেক টিনের পরিবর্তে একটা অ্যালুমিনিয়ামের গোল টিফিন বক্সের বাটি নিয়েছি, যার নিচের দিকটা একদম প্লেন। এতে কেকটা বেক করতে সুবিধা হবে। আর এই বাটির মাপ করে একটা পেপার কেটে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। এবার এই তেলটা পেপারের ওপর ও বাটির গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তোমরা এখানে সাদা তেলের পরিবর্তে বাটারও ইউজ করতে পারো। এরপর আগে থেকে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, সেটা এবার এর মধ্যে ঢেলে দিচ্ছি। এখানে একটা ইম্পর্টেন্ট টিপস তোমাদের সাথে শেয়ার করি, যে কেক বানানোর সময় ফ্রিজ থেকে কোনো উপকরণই বের করে ডাইরেক্ট কেকের ব্যাটারের মধ্যে দেবে না। কেক বানানোর অন্তত 1 ঘন্টা আগে উপকরণগুলো বের করে রেখে সেগুলো রুম টেম্পারেচারে এলে তবেই সেগুলো কেকের ব্যাটারের সাথে মেশাতে পারো। তা না হলে কেকটা একদম ভালোভাবে বেক হবে না। এই ডিম, দুধ আর বাটার যেহেতু আমরা ফ্রিজে রাখি, তাই এই কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার বাটিটা একটু ট্যাপ করে নিচ্ছি,
যাতে কোনো রকম এয়ার বাবলস থাকলে সেগুলো চলে যায়। এদিকে কুকারটাও ভালোভাবে গরম হয়ে গেছে, তাই কুকারের ঢাকনাটা খুলে একটা সাঁড়াশির সাহায্যে কেকের ব্যাটারের বাটিটা স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম। তারপর কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এই অবস্থায় এটাকে 45 থেকে 50 মিনিট মতো সময় ধরে বেক হতে দেবো। তবে 8 ঘন্টা পর একটু চেক করে নিলে ভালো হয়। তাই 50 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম, আর কেকটাও খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি যে কেকটা ভালো মতো বেক হয়েছে কিনা। দেখো, কাঠির গায়ে কোনো রকম ভাবে কেকের ব্যাটার লেগে যাচ্ছে না, তার মানে কেকটা একদম ভালোভাবে বেক হয়ে গেছে। এবার আস্তে করে একটা সাঁড়াশির সাহায্যে কেকটাকে বার করে নেবো। কেকটা ভালোভাবে বেক হয়ে গেলে এটাকে কিন্তু অবশ্যই বের করে নিতে হবে, তা না হলে বেশিক্ষণ সময় ধরে এর ভিতরে থাকলে কেকটা শক্ত হয়ে যেতে পারে। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেবো। কিছুক্ষণ পর এটা একদম ঠান্ডা হয়ে গেছে, তাই এবার এটা চারপাশটা একটা ছুরির সাহায্যে কেটে নিয়ে বাটি থেকে আলগা করে নিচ্ছি। এবার একটা থালা উল্টিয়ে নিয়ে বাটি থেকে কেকটা বের করে নিচ্ছি। এরপর কেকের উপরে পেপারটা ছাড়িয়ে দেবো। এবার দেখো কেকটা কত সুন্দরভাবে বেক হয়েছে, সেই সঙ্গে কেকটা কতটা সফট ও স্পঞ্জিও হয়েছে। এবার কেকটাকে উল্টিয়ে দিচ্ছি। যেহেতু কেক টিনের বদলে একটা বাটির মধ্যে কেকটা বেক করেছি, তাই বাটির শেপের মতো কেকটা গোল হয়েছে। এবার এটা কাটার আগে দেখতে ভালো লাগার জন্য উপর থেকে দুটো কাজু বাদাম বসিয়ে দিয়েছি। এবার কেকটা কেটে দেখাচ্ছি। অনেকেই হয়তো তোমরা এইভাবে কেক বানিয়ে থাকো, তবুও আমি আমার কেক বানানোর অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমার আজকের রেসিপিটা তাদের জন্য যারা মাইক্রোওভেন ইউজ করে না। আর সব উপকরণের পরিমাণগুলো ঠিকঠাক মতো দিয়ে এভাবে কেক বানানো মাইক্রোওভেনের বানানো কেকের মতোই এই কেকটা খুব সফট আর টেস্টি হয়। কেকটা কাটার পর এর ভেতরটা দেখো কত সুন্দরভাবে ওভেনেই বেক হয়েছে। আমি একটা চামচ দিয়ে কেটে দেখাচ্ছি। এটার ভেতরটা এতটাই সফট হয়েছে যে খুব সহজেই কাটা যাচ্ছে। তাই তোমরা সকলেই অবশ্যই বাড়িতে এইভাবে কেক বানিয়ে বাড়ির সবাইকে সারপ্রাইজ করে দাও। আশা করছি বাড়ির সকলেরও খুব ভালো লাগবে। তাহলে আমার এই আজকের ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করো। আর আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তাই আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, আনন্দ থেকো। বাই।